আজকে আমি চলে এসেছি একটা মোস্ট হন্টেড একটা এলাকায়, যেখানে নাকি বলা যায় ওখানে একটা পুরনো বট গাছ আছে। ওই বট গাছের তলায় নাকি কেউ রাতের পর বা সন্ধ্যের পর কেউ যেতে পারে না। তো ওই বট গাছটা বহু পুরনো, আর ওই বট গাছের নিচে যারা আজ পর্যন্ত গিয়েছে তাদের সাথে বহুত অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ঘটতে দেখা গিয়েছে। ঠিক আছে, এবার আমরা সেই বটতলায় যাব, তো এক্সপ্লোর করব। একটা ভাইয়ের মুখ থেকে শুনে আমি এই বট গাছের এখানে এসেছি। তোমাদের সব কিছুই দেখাবো, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো আর ফলো করে দিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো, আমি এই ভাইয়ের মুখ থেকে শুনে নেবো যে এই বট গাছের তলায় কি কি ঘটনা ঘটেছিল আর কি হয়েছিল, আর সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভাইয়ের মুখ থেকেই শোনো। বেসিক্যালি ওখানে যে বট গাছটা আছে, সেই বট গাছের যে শিকড়গুলো আছে, সেই শিকড়ে একটা মেয়ে শোনা গেছে যে ঝুলছিল। ঝোলার সময় হঠাৎ সে অ্যাক্সিডেন্টলি বা যে করে হোক পড়ে যায়। তো তারপরে যখন পড়ে যাওয়ার পরে যে প্যারালাইজড হয়ে যায়, তারপরে শোনা যায় যে সে মেয়েটা নাকি আর নেই, সেই মেয়েটা মারা গেছে। তো বলে যে নাকি যেতে নেই ওই বট গাছটা সন্ধ্যার পরে। সেটাই চেক আউট করবো, আসো তাহলে যাওয়া যাক। ওখানে গিয়ে আমি সবকিছু দেখবো, তোমাদেরকে এক্সপ্লোর করবো। ভাইরা পেছনে আছে অলরেডি। ঠিক আছে, আমরা জানি না কি হবে, আমরা বাড়ি ফিরতে পারবো কি পারবো না, কি কি দেখবো তোমাদের সবকিছু ভিডিওতে দেখাবো। তো আমরা একটা ঘন একটা বাগানের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছ বাগানটা, বিশাল বড় একটা টর্চ পেয়ে গিয়েছি। এই ভাইটা দিল আমাকে টর্চটা। এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কে আগে যাও, আমরা তো চিনি না, আগে যে চেনো সে আগে যাও। এইখানে একটা পুরনো মন্দির দেখা যাচ্ছে। এই বট গাছটা, এই সেই বট গাছ। ঠিক আছে, যে বট গাছের তলায় হচ্ছে দাঁড়িয়ে একটা মেয়ে ঝুলছিল। ঠিক আছে, ঝোলার পর প্যারালাইজড হয়ে মারা যায়। বট গাছটা বহুত পুরনো না ভাই? ঠিক আছে, আর একটা বট গাছের কথাও বললো ভাই। তো ওখানে আমরা যাচ্ছি। আরে এই যে এই তেঁতুল গাছের ডাল অটোমেটিক ভেঙে পড়ে মাঝে মাঝে। এই একটা তেঁতুল গাছ আছে। ঠিক আছে, এখানে একটা যে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের ডালটা নাকি অটোমেটিক্যালি ভেঙে পড়ে। ঠিক আছে, এই কারণটাকেও কিছু হয়েছিল এখানে, কারণ মারা যায় ওই জন্য মনে হয়। আচ্ছা আচ্ছা, কিছু একটা আছে, না হলে অটোমেটিক্যালি কোনো ঝড় বা না আমি অটোমেটিক নরমালি অবস্থা। দেখো গাছটাও পড়ে গেছে কিন্তু মরিনি। আচ্ছা আচ্ছা, গাছটা পড়ে আছে মরিনি, বুঝতেই পারছো। ইএফএফ মিটারে ঠিক আছে, এখানে এতক্ষণে কিচ্ছু হচ্ছিল না, জাস্ট এখানে কিছু একটা আছে ভাই, এখানে কিছু একটা আছে, জাস্ট ব্লিঙ্ক করছে দেখো। এবার আমরা যাচ্ছি হাজরাতলার দিকে। ঠিক আছে, একটা ভাই আছে, ভাইটাই নিয়ে আসলো। ওই ভাইয়ের মুখ থেকে শুনে নেবো যে এখানে কি হয় ভাই। এখানে হাজরাতলার যে শুনেছি আমি, অল টাইম ভূত থাকে এবং রাত্রিবেলা ভূতে এখানে আওয়াজ করে, ঘোষপাড়ার লোকজন বলে আওয়াজ করে। হ্যাঁ, ভূতে চিল্লায়, কান্না করে প্রতি রাত্রে। আচ্ছা আচ্ছা, প্রতি রাত্রে ইয়ে করে। আর কি এখানে 3-4টে মহিলা মারা গিয়েছে তাই 3-4 বছর আগে। 3-4 বছর আগে মারা গিয়েছে। তারপর থেকে আমি তো হাজারতলা নাম, এখানে সত্যি ভয় পাই। হাজরাতলা নাম এটার। ঠিক আছে, এখানে অনেকে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। ঠিক আছে, নিচে আলটা দেখতে পাচ্ছ, জাস্ট আমার পাটা দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ পেছনে সব ভাইরা আছে, সবাই আছে। ঠিক আছে, সবাই দেখার জন্য এসছে, সবাই আছে। সবাই আস্তে আস্তে যাও, সবাইকে দেখায় একবার করে। সবাই আছে এখানে। ঠিক আছে, আমিও আছি। তো চলো, এখানে আমার সঙ্গে সবাই এসছে। এবার দেখি কি হয় কি হয় না, সবকিছু তোমাদেরকে ভিডিওতেই বুঝতে পারবা। ঠিক আছে, হাজরাতলা জায়গাটার নাম। এটা কি জল কাদা জল আছে, সবাই সাবধানে আসিস। এটা বলছে এই বাগানটা পার করেই সামনে যে হাজরাতলা, তাই তো? হাজরাতলা যে জায়গাটা, ওইখানে আমরা যাচ্ছি। মোস্ট হন্টেড নাকি বলছে ভাইরা। এবার আমার চোখে তো দেখা না, এবার আমি দেখবো, তোমাদেরকে দেখাবো, বুঝতে পারবে তোমরা। চলো দেখাই, যাওয়া যাক। অনেকটা ভিতরে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে আসছি, মাঠের শর্টকাট রাস্তা ধরেও প্রায় অনেকখানি। আমরা চলে এসেছি ফাইনালি যে হাজরাতলা গাছটা দেখতে পাচ্ছ। গাছটা দেখো, এই যে বট গাছ। এখানে কি হয়েছে ভাই, তুই বলতে পারবি ভালো। এখানে এখানে কি হয়েছিল? এখানে অনেক বছর আগে কটা মহিলা গলা ধরে নিয়েছিল এখানে পাড়ার লোকজন বলে, আর প্রতি রাত্রিবেলা এখানে কান্নার আওয়াজ বেরোয়। তাও এখানে কেউ কত বছর হচ্ছে যে আসতে পারে না লোকে? তাও অনেক বছর, এখনো লোকে আসতে ভয় পায় 3-4 বছর আগে। তো তোমরা শুনতেই পেলে। ঠিক আছে, এই যে বট গাছ, সেই বট গাছটা ঘিরে রহস্যই ভরা। চারিদিকে তোমাদেরকে দেখাবো, সবকিছু দেখাবো, চারিদিকের পরিবেশটা দেখাবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই যে দোলনা, হ্যাঁ বট গাছের যে দোলনা। ঠিক আছে, ভাই এখানে দেখো, এখানে দেখো। টাচ করিস না ভাই। এখানে যে দোলনা টাইপের আছে, ঠিক আছে, এই দোলনায় নাকি ঝুলে থাকতে দেখা যায়। জায়গাটা দেখো, গাছের শিকড় দিয়ে এমন ভাবে ইয়ে করা আছে। ঠিক আছে, কেউ নড়াস না, অনেকটা চলে আয় ভাই। বসিস না, চলে আস। কারোর জিনিস নিয়ে টানাটানি করতে না, এখন তোর জিনিস নিয়ে যদি কেউ টানাটানি করে। এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ডিটেক্টরে দেখি আমরা কিছু বুঝতে পারি কিনা। এই আমাদের এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। চলো।